একসময় ভারত ছিল সভ্যতা, জ্ঞান আর ঐশ্বর্যের ভাণ্ডার। সোনার চূড়ায় দীপশিখার মতো উজ্জ্বল ছিল এই দেশ। কিন্তু ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় শুরু হলো 18 শতকের মাঝামাঝি। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে শুরু হলো ভারতবর্ষের ভাগ্য পরিবর্তনের কাহিনী। সেই মুহূর্ত থেকেই ভারতের ইতিহাসে নেমে এলো এক দীর্ঘ অন্ধকারের অধ্যায়। কোম্পানির লালসা ছিল সীমাহীন। বেঙ্গলের ধনভাণ্ডার লুট হলো, সোনার গহনা আর শস্য ভরা গোলা খালি হয়ে গেল। চাষিরা নিজেদের জন্মভূমিতে হয়ে গেল বঞ্চিত, জমিদারি প্রথার শৃঙ্খলায় আবদ্ধ। 1970 সালে ভয়াবহ দুর্ভিক্ষে কেবল বাংলার প্রাণ হারালো প্রায় 1 কোটি মানুষ। তবু কর বাড়তে থাকলো, শোষণের রক্তচক্ষু ছড়িয়ে পড়ল প্রতিটি প্রদেশে। ভারত শুধু দেহে নয়, মনে ও শৃঙ্খলাবদ্ধ। কিন্তু ইতিহাস কখনো একরাঙা নয়। অন্ধকার যত ঘন হয়, আলোর আকাঙ্ক্ষা ততই জ্বলে ওঠে। এই দুঃখের সময়ে জন্ম নিতে শুরু করলো অগ্নিশিখা। শোষণের শিকল ভাঙার প্রথম সাহসী চেষ্টাগুলো গড়ে তুলল স্বাধীনতা অজানা গল্পের বীজ। শোষণের অন্ধকারে ডুবে থাকা ভারতবর্ষের হঠাৎ যেন জ্বলে উঠল বিদ্রোহের শিখা। এই শিখা প্রথম ছড়িয়ে পড়ল জনজাতি ও কৃষকের মাঝে। 1855 সালে শুরু হলো সাঁওতাল বিদ্রোহ। সিধু কানুর নেতৃত্বে শোষণ জমিদার ও মহাজন ইংরেজ শাসনের বিরুদ্ধে তারা অস্ত্র রুখে নেয়। কয়েক মাস ধরে ঝাঁপিয়ে পড়েছিল এই লড়াই। কেঁপে উঠেছিল ব্রিটিশ সম্রাট। কিন্তু সবথেকে বড় বিস্ফোরক ঘটে গেল 2 বছর পরে, 1957 সালে। মন্ডন পাণ্ডে, এক নাম যিনি প্রথম ইংরেজ সেনার বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন। সেই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ল দিল্লি থেকে মেরঠ, কানপুর, লখনৌ পর্যন্ত। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নারী রূপে বীরত্বের প্রতীক। শিশু সন্তানকে পিঠে বেঁধে ঘোড়ার পিঠে ঝাঁপিয়ে পড়েছিলেন যুদ্ধে। তার নাম আজও স্বাধীনতার প্রতীক হয়ে বেঁচে আছে। 1857 সালে মহাবিদ্রোহে ব্রিটিশরা বলেছিল বিদ্রোহ কেবল সেনার বিরুদ্ধে, কিন্তু একথা সত্য নয়। আসলে এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। হাজারো অজানা সৈনিক, কৃষক, নারী, শিশু প্রাণ দিয়েছিল এই বিদ্রোহে। কেউ ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেনি। তাদের নামহীন রক্তে রঙিন হলো ভারতের স্বাধীনতার প্রথম অধ্যায়। কিন্তু 1757 সালে বিদ্রোহের পর ব্রিটিশরা হয়ে উঠল আরও নিষ্ঠুর, আরও শক্তিশালী। তবু শোষণের আগুন দমে যায়নি ভারতবর্ষে, বরং জন্ম নিল আরও বড় বিপ্লবের স্রোত। 1857 পর ব্রিটিশরা ভেবেছিল ভারতের বিদ্রোহ চিরতরে দমন হয়েছে, কিন্তু তারা ভুল করেছিল। কারণ স্বাধীনতার আগুন একবার জ্বলে উঠলে তাকে আর নিভিয়ে রাখা যায় না। ভারতের আনাচে কানাচে জন্ম নিল বিপ্লবী সংগঠন। পাঞ্জাব, মহারাষ্ট্র, বাংলা, অসম, বিহার যুব সমাজ একত্রিত হলো গোপন সমিতিতে। আদিবাসী নেতা বিরসা মুন্ডা 1890-এর দশকে আন্দোলন শুরু করলেন। তার ডাক ছিল আবুয়া ডিসম আবুয়া রাজ, অর্থাৎ আমাদের জমি আমাদের রাজত্ব। মাত্র 25 বছরের জীবনে তিনি হয়ে উঠেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের। এ সময় বাংলায় জন্ম নিল অনুশীলন সমিতি, আরও এক যুগান্তর। তরুণীরা রাতের অন্ধকারে শপথ নিল ইংরেজ শাসন ভেঙে ছিন্ন ভিন্ন না করা পর্যন্ত বিশ্রাম। তারা তৈরি করল গোপন অস্ত্রাগার, ছাপাখানায় ছাপল দেশত্ববোধক পত্রিকা, গোপন বার্তায় ছড়িয়ে দিল বিদ্রোহের। অন্যদিকে পাঞ্জাবে উদিত হলো এক জ্বলন্ত নাম, ভগৎ সিং। কেবল 23 বছর বয়সে তিনি হয়ে উঠলেন স্বাধীনতার প্রতীক। রাজগুরু সুখদেবের সঙ্গে লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসিতে দাঁড়িয়ে ঝুললেন তারা, কিন্তু মৃত্যুর পরও তাদের কণ্ঠ ধ্বনিত হলো ইনকিলাব জিন্দাবাদ। তাদের স্বপ্ন শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, এক নতুন সমাজ যেখানে নেই বৈষম্য, নেই শোষণ। তাদের এই ত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে। কিন্তু এরা একা ছিল না। অজস্র নামহীন বিপ্লবী, যারা বোমা হাতে ঝাঁপিয়ে পড়েছিল, কারাবাসে পচে গিয়েছিল, কিংবা গোপনে প্রাণ বিসর্জন দিয়েছিল, ইতিহাস তাদের নাম লেখেনি। তবু তারা স্বাধীনতার রক্তক্ষয়ী অগ্নিশিখায় প্রকৃত নায়ক। স্বাধীনতার ইতিহাসে প্রায়ই পুরুষদের বিপ্লবের নাম আলোচিত হয়, কিন্তু সংগ্রামে নারীরাই শুধু দর্শক ছিলেন না, তাদের অগ্নিশিখায় আরেক রূপ, নীরব অথচ অদম্য শক্তি। চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে জন্ম নিয়েছিল এক বীর কন্যা, প্রীতিলতা ওয়েদ্দার। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে
মাটিতে তিনি ঝাঁপিয়ে পড়লেন চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবের হামলায়। বিদেশি শাসকের প্রতি সেই ক্লাবে আঘাত এনেই তিনি প্রমাণ করলেন নারীর হাতে অস্ত্র সমান শক্তিশালী। কিন্তু ধরা পড়ার ভয় বা লজ্জা নয়, নিজের প্রাণ বিসর্জন দিয়ে শেষ করলেন তিনি তার বিদ্রোহ। মাত্র 21 বছর বয়সেই তিনি হয়ে গেলেন অমর শহীদ। অন্যদিকে বাংলার মাতঙ্গিনী হাজরা, যিনি 73 বছর বয়সে ত্রিবর্ণ পতাকা নিয়ে ব্রিটিশের পুলিশের গুলির সামনে দাঁড়ালেন। গুলিবদ্ধ হয়ে তিনি পতাকা মাটিতে পড়তে দেয়নি। তার ঠোঁটে তখনও উচ্চারিত হচ্ছিল বন্দে মাতারাম, বন্দে মাতারাম। পাঞ্জাবের দুর্গাবতী দেবী, দুর্গা ভাবী নামে পরিচিত, ভগৎ সিং ও চন্দ্রশেখর আজাদের সহযোগিতায় এই নারী নিজের পরিচয়, জীবন সবকিছুই বিসর্জন দিয়েছিল। ছদ্মবেশী ভগৎ সিংকে রক্ষা করে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে শুধু ভারতে নয়, বিদেশের মাটিতে নারীরা স্বাধীনতার কণ্ঠধ্বনি তুলেছিলেন। প্যারিসের মাটিতে ত্রিবর্ণ পতাকা উড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, ভারত শুধু ব্রিটিশদের শোষণভূমি নয়, ভারত এক স্বাধীন জাতি। কিন্তু ইতিহাসের বইয়ে এদের নাম আমরা কজন জানি? অজস্র নারী যারা অস্ত্র বহন করেছিল, বিপ্লবীদের আশ্রয় দিয়েছিল, কারাগারে নির্যাতন সহ্য করেছিল, তাদের নাম আজও অন্ধকারে ঢাকা। তাদের আবদার না থাকলে স্বাধীনতার সংগ্রাম কখনো পূর্ণ হতো না। তারা ছিলেন স্বাধীনতার নিঃশব্দ মশালবাহক। স্বাধীনতার ইতিহাসে প্রায় পুরুষ বিপ্লবীদের নাম আলোচিত হয়, কিন্তু এই সংগ্রামে নারীরা শুধুই দর্শক ছিলেন না, তারা ছিলেন অগ্নিশিখার আরেক রূপ, নীরব অথচ অদম্য শক্তি। কিন্তু 1947 সালে ভারতকে পেল আকাঙ্ক্ষিত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতা মানেই কি মুক্তি? দেশ ভাগের ট্র্যাজেডি, কোটি মানুষের উদ্বাস্তু হওয়া, অসংখ্য প্রাণহানি, এসব সব স্বাধীনতার প্রথম মূল্য। এরপর শুরু হলো আর এক অদৃশ্য লড়াই, দুর্নীতি, ক্ষমতার লোভ আর বিভাজনের রাজনীতি। জনগণ ভেবেছিল শোষণ শেষ হলো, কিন্তু অনেক সময় পর দেখা গেল শোষক বদলেছে মাত্র, শোষণ নয়। ভারত স্বাধীন হলেও রাজনীতিক কুলসিতা, ক্ষমতার দ্বন্দ্ব, স্বার্থের নেশি খেলার শিকার হয়েছে সাধারণ মানুষ। আজও আমরা সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছি, স্বাধীনতা আসল মানে কি? কেবল বিদেশি শক্তির শাসনের অবসান, নাকি মানুষের অভ্যন্তরের মুক্তি ও শোষণমুক্ত সমাজ? তাহলে প্রশ্ন জাগে, স্বাধীনতার আসল মানে কি? কেবল বিদেশি শক্তির অবসান, নাকি এক নতুন সমাজ যেখানে নেই বৈষম্য, যেখানে নেই দমন, নেই অন্যায়ের শিকল? আজও সেই প্রশ্ন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আজও সেই উত্তর খুঁজে ফিরছে ভারতবর্ষ। স্বাধীনতা কোনো একদিনের ঘটনা নয়, স্বাধীনতা এক চলমান যাত্রা, যেখানে প্রতিটি প্রজন্মের দায়িত্ব শোষণ আর অন্যায়ের অন্ধকার ভেদ করে আবার নূতন সূর্য উদয় আনা। এই যাত্রাই হলো স্বাধীনতার অজানা গল্প।